basement apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. শ্রীরামকাঠি বাংলাদেশ পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর উপজেলার একটি ইউনিয়ন। শ্রীরামকাঠি ইউনিয়নের আয়তন ৬৩৪৩ একর। শ্রীরামকাঠি ইউনিয়ন নাজিরপুর উপজেলার আওতাধীন ৮ নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাজিরপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭ নং নির্বাচনী এলাকা পিরোজপুর ১-এর অংশ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শ্রীরামকাঠি ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ১৮,৮৪০ জন। এর মধ্যে পুরুষ ৯,২৬২ জন এবং মহিলা ৯,৫৭৮ জন। মোট পরিবারের সংখ্যা ৪,৩৯২টি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শ্রীরামকাঠি ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.৩%। শীতের সকালে হাট প্রাণবন্ত এক দৃশ্য। এক কোণে খোলা আকাশের নিচে বসে আছে একজন বৃদ্ধ ব্যক্তি। তার পাশে সাজানো রয়েছে নানা রকমের খেজুরের মিঠা। তাজা খেজুর থেকে তৈরি মিষ্টি ও সুগন্ধি মিষ্টান্নগুলো যেন হাওয়ায় ভাসছে। শীতের হাওয়ার মধ্যে তার মিষ্টি গন্ধ আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বৃদ্ধের খেজুরের মিঠা বিক্রির পাশে বসে আছে এক তরুণ। তার সামনে সজীব তাজা বড়ই সাজানো। ছোট ছোট সোনালী রঙের বড়ইগুলো যেন শীতের বিকেলকে আরো রঙিন করে তুলেছে। বড়ইয়ের দোকানে গরম গরম ফলগুলো খুবই আকর্ষণীয়, আর তাজা বড়ইয়ের মিষ্টি ও টক স্বাদ যেন মুখে অন্যরকম এক মজা এনে দেয়। শীতের বিকেলে হাটে আসা মানুষের সংখ্যা বাড়ছে, আর তাদের মধ্যেও কিছু মানুষ বসে আছে হাটের বিভিন্ন কোণায়। এক কোণে হাঁসের ডিম, বড় মরিচ আর কলা বিক্রি করার জন্য বসে আছে এক দম্পতি। তাদের সামনে নানা ধরনের সামগ্রী সাজানো। হাঁসের ডিমগুলো দেখতে সাদা আর চকচকে, যেন তাজা ও সদ্য সংগ্রহ করা। বড় মরিচগুলো সবুজ রঙে ঝলমল করছে, আর কলাগুলোর সোনালী রং পুরো হাটের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। হাটে আসা মানুষদের মধ্যে যাদের দৈনন্দিন প্রয়োজনীয় এসব জিনিস কিনতে হবে, তারা আসছে একে একে। এক বৃদ্ধ নারী হাঁসের ডিমের দিকে তাকিয়ে বললেন, এই ডিম তো একদম তাজা, ভালো রান্না হবে আজকাল। বাজারে বিক্রির জন্য লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা একটি সাধারণ ঘটনা, বিশেষ করে উৎসবের সময়। কিছু ব্যবসায়ী বা প্রতিমা নির্মাতা তাদের তৈরি প্রতিমাগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। বাজারে দোকানগুলি সাধারণত তাদের মালামাল খুব সুন্দর করে সাজিয়ে রাখে, যাতে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা যায় এবং তারা সহজেই পছন্দের জিনিস খুঁজে পায়। এই সাজানোর পদ্ধতিটি শুধু দর্শনীয়ই নয়, বরং দোকানের পণ্যগুলির মান এবং সৌন্দর্য প্রদর্শন করে। প্রথমত, দোকানগুলির বিভিন্ন শিল্পে এমনভাবে সাজানো হয় ক্রেতারা সহজে নজর দিতে পারে। একে বলা হয় মার্চেন্টাইজিং বা পণ্যের সাজানো কৌশল। দোকানের ভিতরে কিছু পণ্য প্রকাশ করতে সাধারণত প্রভাবশালী স্থান, যেমন দোকানের সামনে, প্রবেশদ্বারের কাছে বা চোখের পর্যায়ে রাখা হয়। পণ্যের বর্ণ, আকৃতি এবং আকারের সাথে সঙ্গতিপূর্ণ সাজানো পণ্যগুলো ক্রেতাদের চোখে তাজা ও আকর্ষণীয় লাগে। পণ্যের গ্রুপিংও গুরুত্বপূর্ণ। একই ধরনের পণ্য একসাথে রাখলে তা ক্রেতাকে সহজে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন জামা কাপড়ের দোকানে শার্ট, প্যান্ট বা জ্যাকেট এক জায়গায় সাজানো হয়। তাছাড়া ভিন্ন ধরনের পণ্য যেমন খাবার, মিষ্টি, ফলমূল আলাদা আলাদা সেকশনে রাখা হয়। সুন্দর আলোর ব্যবহারে পণ্যগুলি আরো আকর্ষণীয় করে তোলে। দোকানের মধ্যে আলো এমনভাবে বসানো হয় যে পণ্যের সব দিক থেকে সঠিকভাবে আলো পড়ে এবং তার সৌন্দর্য ফুটে ওঠে। অবশেষে মালামাল সাজানোর প্রক্রিয়া ক্রেতাদের জন্য সহজ হয়। শীতকালীন সবজির হাটে এখন নানা রকমের সবজি কেনাবেচা হচ্ছে। শীতকাল হচ্ছে সবজি চাষের জন্য খুবই উপযুক্ত সময়।
কারণ এই সময়ে তাপমাত্রা উপযুক্ত থাকায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ভালোভাবে ফলাতে পারে। শীতকালীন সবজির মধ্যে গাজর অন্যতম। এটি ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উৎস এবং বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহৃত হয়। শীতকালে বাঁধাকপি চাষ ভালো হয়। এই সবজিটি ভিটামিন সি এবং ক্যালসিয়ামের জন্য উপকারী। শীতকালীন সিমের বাম্পার ফলন হয় এবং সিম উচ্চ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। শীতকালে বটেটের চাষ বেশ ভালো হয়। লাউ শীতকালীন এক প্রাণবন্ত সবজি। এটি ত্বক, হজম শক্তি বৃদ্ধি এবং শরীরের জন্য উপকারী। এই হাটগুলোতে কৃষকেরা তাদের তাজা সবজি নিয়ে আসেন আর ক্রেতারা এসব সবজি কিনে নেন। বিক্রেতারা সাধারণত বিক্রি করেন হাটে আনা তাজা সবজি, যেখানে শীতকালীন সবজি অধিক সুলভ মূল্যে পাওয়া যায়। সবজি সঠিকভাবে সংরক্ষণ করা হলে তা দীর্ঘ সময় তাজা থাকে, তাই হাটগুলোতে শীতকালীন সবজির চাহিদা প্রচুর। এছাড়া কিছু অঞ্চলে শীতকালীন সবজি উৎপাদন এবং বিক্রির জন্য বিশেষ মেলা বা বাজার বসে, যেখানে পণ্য বিক্রি করতে কৃষকদের জন্য সুবিধা হয়। কৃষকদের জন্য এটি একটি সুযোগ তাদের উৎপাদিত সবজি সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং বেশ ভালো লাভ করায়। সব মিলিয়ে শীতকালীন সবজির হাটগুলোতে নানা ধরনের তাজা পুষ্টিকর সবজি পাওয়া যায়, যা মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কপির কেজি কত? কপির কেজি 20 টাকা। 20 টাকা। কি নাম আপনার? আবুল বাশার। কি করেন আপনি? এই কৃষকের কাজ করি আর মাঝে মাঝে ডাটে গিয়ে তরি বিক্রি করি। প্রতিদিনই কি বিক্রি করেন? মানে প্রত্যেক দিনেই কি এই সবজি নিয়ে আসেন? মাঝে মাঝে নিজের খেতে তো দুদিন সুযোগ প্রতিদিন বাজারে নিয়ে আসি। হ্যাঁ, দুদিন সুযোগ পাই সেদিন থেকে আসতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমি মানে আমার কন্টিনিউয়ার দোকান গৃহস্থ। Sitting in the basement apartment I rented with you, remembering the holiday party we গ্রামে বাজারের পাশে মাছ বাজার বসছে। এমন দৃশ্য গ্রামীণ জীবনের একটি অত্যন্ত প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ। এই মাছ বাজার স্থানীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গ্রামের প্রধান বাজারের পাশে বা নদী, পুকুর, খালের কাছাকাছি স্থানে মাছ বাজার বসে। সাধারণত সকাল বা সন্ধ্যার সময় মাছ বাজার বসে, কারণ তখন মাছ ধরা ও সরবরাহ করা হয়। স্থানীয় জেলেরা তাদের ধরা মাছ নিয়ে আসেন এবং ক্রেতারা সেখানে ভিড় জমান। স্থানীয় নদী, পুকুর, খাল-বিল এবং জলাশয় থেকে মাছ ধরা হয়। বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন রুই, কাতলা, মৃগেল, ইলিশ, পাঙ্গাস, শিং, মাগুর, ট্যাংরা, চিংড়ি ইত্যাদি। মাছের উৎস স্থানীয় জলাশয় ছাড়াও কখনো কখনো পার্শ্ববর্তী অঞ্চল থেকেও হয়। মাছ বাজারের পরিবেশ খুবই প্রাণবন্ত এবং জাঁকজমক। জেলেরা তাদের মাছ সাজিয়ে রাখেন এবং ক্রেতাদের সাথে দরদাম চলে। মাছের গন্ধ, জলের ছিটা এবং মানুষের কোলাহলে বাজার মুখরিত হয়ে ওঠে। স্থানীয় মহিলা, পুরুষ, দোকানদার এবং পাইকারি ক্রেতারা সেখানে উপস্থিত থাকেন। মাছ সাধারণত কেজি বা পিস হিসেবে বিক্রি হয়। দরদামের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হয় এবং স্থানীয় মুদ্রায় লেনদেন হয়। মাছ বাজার স্থানীয় জেলেদের আয়ের প্রধান উৎস। এটি গ্রামের অর্থনীতিকে সচল রাখে এবং অনেক পরিবারের জীবিকা নির্বাহে সাহায্য করে। পাশাপাশি মাছ বাজার থেকে রাজস্ব আদায়ও হয়, যা স্থানীয় উন্নয়নে ব্যবহৃত হয়। মাছ বাজার শুধু অর্থনৈতিক কার্যক্রমই নয়, এটি সামাজিক মেলাবন্ধনেরও একটি মূল অংশ। স্থানীয় মানুষদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে।
মাছ বাজার গ্রামীণ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা ঐতিহ্য ও জীবনযাত্রাকে প্রতিফলিত করে। মাছের উৎস কমে যাওয়া, জলদূষণ এবং অতিরিক্ত মাছ ধরা স্থানীয় মাছ বাজারের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। কখনো কখনো মাছের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ক্রেতাদের জন্য সমস্যা সৃষ্টি হয়। বাজারের অবকাঠামো উন্নত না হলেও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়। গ্রামে বাজারের পাশে মাছ বাজার বসা শুধু একটি অর্থনৈতিক কার্যক্রমই নয়, এটি গ্রামীণ জীবনের একটি প্রাণবন্ত ঐতিহ্যবাহী দৃশ্য। এটি স্থানীয় মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ধরনের শান্তি ও সন্তুষ্টি অনুভূত হয়। দীর্ঘদিন পর বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, মাছের বাজারে নতুন নতুন সজীব মাছ দেখা এবং পরিচিতদের সাথে কথা বলা অনেক সময় একটি সঞ্চয়ের অনুভূতি তৈরি করে। বাজারের নানা রং, গন্ধ, মানুষজন এবং জীবনের একটুখানি ঝলক যেমন মনের মাঝে সুখের সৃষ্টি তৈরি করে, তেমনই বাড়ির পথে ফেরার সময় হালকা এক তৃপ্তি অনুভূত হয়। বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে মনে হয় দিনটি ভালোভাবে কাটলো, প্রয়োজনীয় কাজগুলোও সম্পন্ন হয়েছে এবং বাড়িতে ফিরে বিশ্রাম নিতে হবে। জীবনের সাধারণ এই মুহূর্তগুলো আসলে আমাদের জীবনের সুখ ও শান্তির মূল স্তম্ভ হয়ে দাঁড়ায়। কত বোয়ালের কেজি কত? না না না, আমি জিজ্ঞেস করছি শুধু।